তুমুল বিতর্কের যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙার কাজ বন্ধ করল বাংলাদেশ। সত্যজিৎ রায়ের এই পারিবারিক বাড়ি যা ভাঙার কাজ শুরু করেছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার, প্রবল সমালোচনার মুখে সেই বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখল বাংলাদেশ। 1889 থেকে শতাব্দী প্রাচীন বাড়িটি বাংলাদেশ শিশু একাডেমি ব্যবহার করত। সম্প্রতি বাড়ি ভাঙার কাজ শুরু করে বাংলাদেশ শিশু একাডেমি। এটা রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি। প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তালিকাভুক্ত না হলেও এটি শতবর্ষ প্রাচীন বাড়ি। এই স্থাপনা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত হতে পারে, জানালেন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে একদিকে আসাম উড়িষ্যায় বাংলা ভাষীদের অত্যাচারের বিরুদ্ধে সরব হন, অন্যদিকে দিল্লির বসন্ত কুঞ্জেও বাঙালিদের উপর অত্যাচারের ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রকে। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको अब पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন, অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে 48 ঘন্টা ধর্ণা করেছেন। ছত্তিশগড়ে মহুয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের যারা নদিয়ায় থাকে তাদের ছাড়াতে। বনগ গাইঘাটা উত্তর 24 পরগনা সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে। বোকা বানানোর জন্য মানুষকে আমি তো চ্যালেঞ্জ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। 21 তারিখ থেকে লোকসভার এবং রাজ্যসভার সেশন শুরু হচ্ছে। আসুন একটা চ্যালেঞ্জ নিক মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেশনে কম করে একটি ভাষণ বাংলার সাংসদরা বাংলা ভাষায় দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কজন বাংলা ভাষায় ভাষণ দিতে পারে দেখি? বাঙালির কথা বলছেন বড় বড়। বাঙালি তো নামে বাঙালি, বাঙালির পেটে লাত মেরে উনি ইউসুফ পাঠানকে লোকসভায় পাঠিয়েছেন। এখন বাঙালি বাঙালি করছেন কারণ বিপদে পড়েছেন, তাই বাঙালি বাঙালি করছে। আর কিভাবে করবেন? গুজরাটে 1 লক্ষ বাঙালি কাজ করে, কোথা থেকে নিয়ে আসবেন তাদেরকে? কই, তাদেরকে তো সবাই ফেরত পাঠাচ্ছে না বাংলাদেশে। শুধু 2-1টা ঘটনা ঘটেছে, তারা বাংলাদেশি বলে তাকে ফেরত পাঠানো হয়েছে। তার মধ্যে অনেক সময় ভুল হয়ে যায় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, 1-2 হয়তো যারা বাংলাদেশি নয় পশ্চিমবঙ্গের অধিবাসী তাদের সঙ্গে তো সরকার ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গ সরকার তো ফেরত এনেছে, ভারত সরকারই ফেরত এনেছে। ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর আক্রমণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি বলেন কেন্দ্রের বিশেষ সংশোধনী নোটিশ তাকে চ্যালেঞ্জ করবেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, डिटेंशन कैंप पे माने होल्डिंग एरिया। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं, लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें। ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया? जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। वो अगर बाहर में काम करते हैं वो ऐसे ऐसे नहीं गया है, उसका स्किल है, स्किल আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे। जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था। इसको समझना पड़ेगा।